গ্রাম অঞ্চলে যেমন আর কি ঝগড়া হয় স্বামী স্ত্রীর ভিতরে, তো স্বামী স্ত্রীর ভিতরে কথা কাটাকাটি হয়। তখন হয়তো সে স্ত্রী একটু কথা একটু বেশি বলে ফেলছে, তখন স্বামী বলে যে তুমি যেভাবে কথা বলছো মনে হচ্ছে গ্রামের মেয়েরাও এভাবে বলে না, তুমি মনে হচ্ছে এই গ্রামের বউ না মেয়ে। তখন বলে তাই আমি গ্রামের মেয়ে, তো তোমরা যা বলবে সারা জীবন আমি তাই শুনবো নাকি? তাই তাই আমি মেনে নেবো, এখন থেকে আমি প্রতিবাদ করবো, আর শুনবো না, আমি নতুন ঘরের কোনার বউ না। এখন আমার কাঁধের কাপড় পড়ে গেছে। তো বলছে কাঁধের কাপড় পড়ে গেছে মানে? বলছে কেন, আমার একটা বাচ্চা হয়ে গেছে, এখন আমার কাঁধের কাপড় হচ্ছে পড়ে গেছে। ও তখন স্বামী বলছে তাই নাকি? কাঁধের কাপড় পরে গেলে বুঝি বাচ্চা হলে কাঁধের কাপড় পরে যায়, তাই হচ্ছে মাজায় কাপড় বেঁধে ঝগড়া করতে হয়? তা বলছে কি আমি শুনবো কেন, এখন থেকে আমি প্রতিবাদই করব। তা বলছে আচ্ছা তুমি প্রতিবাদ যখন করবে, তখন শাশুড়ি হয়তো বলে যে বৌমা তুমি যেভাবে কথা বলছো সত্যিই মনে হচ্ছে গ্রামের মেয়ে, তো একটু চুপ করো না। তখন হয়তো বলবে আপনি চুপ করেন, আপনি কথা বলবেন না, আমাদের মধ্যখানে আপনি কথা বলবেন না। তখন হয়তো ছেলে বললো তুমি আমার মায়ের সাথেও ঝগড়া করছো, মুখে মুখে চোপা করছো, এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার নিয়ে আমি সংসার করবো না। তখন বলবে কি ও আমি এখন সংসারের থেকে চলে যাব, বেরিয়ে যাবো, ঠিক আছে আমি বেরিয়ে যাব, কিন্তু আমাকে যেমন নিয়ে এসেছিলে তেমন করে পাঠিয়ে দাও। আমার বাবা মানে টাকা পয়সা সোনা দানা আসবাবপত্র যা কিছু দিয়েছে সব কিছু ফেরত দাও, আর আমি বিয়ের আগে যেমন যেমন ছিলাম, অল্প বয়স ছিল, চেহারা যেমন গ্ল্যামার ছিল, যেমনটি ছিলাম তেমনটি করে আমাকে পাঠিয়ে দাও। তখন বলবে তা কী করে সম্ভব? তো বলছে তাই যদি না পারো তাহলে যাওয়ার কথা বলবে না। তো বন্ধুরা ছেলেদেরকে বলছি মেয়েদের সাথে টক্কর দিতে আসবে না, কারণ মেয়েদের যদি চলে যাওয়ার কথা বলো না, তো সেই আগের যে জীবনটা সেই জীবনে ফিরিয়ে দিতে হবে। তাহলে তোমরা মেয়েদেরকে মানে ফেরানোর কথা বলবে, চলে যাওয়ার কথা বলবে, নয়তো বলবে না।